আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে একটি দোয়া কবুলের সত্য ঘটনা শোনাব। আমাদের হেদায়েত চ্যানেলের একজন সাবস্ক্রাইবার ভাই তার গল্পটি লিখে পাঠিয়েছেন। আপু, আমি ছোট থেকে আলহামদুলিল্লাহ হেদায়েত প্রাপ্ত ছিলাম, কিন্তু কিছু সময়ের পর আমি এসব ছেড়ে দিয়ে অনেক মেয়েদের সাথে কথা বলা শুরু করলাম। তখন একটা মেয়ে আমার জীবনে আসলো, যার নাম ছিল নীলা। কথা হতে হতে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। তাকে আমি মনে প্রাণে অনেক ভালোবাসতাম, কিন্তু কিছুদিন পর আমাদের সম্পর্কে ব্যাঘাত ঘটতে শুরু করল। তার জন্য সম্বন্ধ আসে এবং তার পরিবার তার সাথে বিয়ে ঠিক করে দেয়। আমি এটা মানতে না পেরে আবার রবের ইবাদত করা শুরু করি। যখন তার বিয়ে ঠিক হয় তখন তার সাথে আমার যোগাযোগ হতো না। সে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আমি আমল করি যে 7 দিনের মধ্যে প্রিয় মানুষ ফিরে আসবে। আমিও অনেক আমল করা শুরু করলাম। 7 দিনের মাথায় তার সাথে কথা হলো এবং মোটামুটি আবার সব ঠিক হয়ে গেল। কিন্তু কিছুদিন পর তার সাথে আবার কথা কাটাকাটি হলো এবং আবার কথা বন্ধ হয়ে গেল। তখন আমি অনেক ডিপ্রেশনে চলে গেলাম। রবের কাছে তাহাজ্জুদে তাকে চাইতে লাগলাম। অনেক আমল, অনেক কান্না করতে লাগলাম। কান্না করতে করতে পাঞ্জাবি ভিজিয়ে ফেলতাম। সেজদায় গেলে যতক্ষণ পর্যন্ত না গায়ে কাটা উঠত ততক্ষণ পর্যন্ত শেষটা থেকে মাথা সরাতাম না, আর বাচ্চাদের মতো কান্নাকাটি করতাম। কিছুদিন পর সে আবার সব ঠিক করতে চাইল, কিন্তু আমি রবের ভয়ে আর তার সাথে হারামে জড়ালাম না, আর রবের দুয়ারে তাকে হালালভাবে চাইতে থাকলাম। 1000 বার মন ভেঙেছে, 1000 বার আবার জোড়া লাগিয়ে রবের দুয়ারে গেছি তাকে চাইতে, কিন্তু সে আমার কোনো কথাই শুনত না। তখন বুঝলাম না কেন শুনত না। আমি চাওয়া বন্ধ রাখিনি। আমি রবের দুয়ারে অঝরে কান্না করে তাকে চাইতে লাগলাম। আমি তাকে পাওয়ার জন্য অনেক আমল করতাম, অনেক কান্নাকাটি করতাম। আমার যে তাকেই দরকার, তাকেই দরকার। উত্তমের প্রয়োজন নেই, তাকে উত্তম করে দাও। অনেক আমল করতাম, যেমন দোয়া করতাম বৃষ্টি হলে, দোয়া করতাম ইস্তেগফার করতাম, দরুদ পড়তাম, দোয়া ইউনুস পড়তাম, আরাফার দিন দোয়া করতাম, রোজা রেখে তার জন্য দোয়া করতাম, সবসময় তার জন্য দোয়া করতাম যে তাকে আমার জন্য হালাল করে দিক। অনেক অপমান, অনেক লাঞ্ছনা সহ্য করেও আমি তাকেই চাইতাম। আমি প্রথম যখন তাকে চাওয়া শুরু করি তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করি যে আমি তাকে ততদিন চাইতে থাকব যতদিন না সে অন্য কারো হয়। তুমি আমাকে ওয়াদা করো আল্লাহ যে তুমি সবশেষে তাকে আমারই কাছে দিবে। তাই আমি সবসময় তাকে চাইতাম। সে বলতো আমার বিয়ে হয়ে গেছে। আমি বিশ্বাস করতাম না, তাকেই চাইতাম রবের কাছে। কিছুদিন যাবৎ আমার অনেক খারাপ লাগছিল, কেন জানি না। আগে সে আমাকে আনব্লক করে মেসেজ দেয় যে তোমার সাথে কথা আছে। যখন তার সাথে কথা বলার জন্য কল করলাম তখন একটা ছেলে কণ্ঠ শুনলাম। ছেলেটা বলেছিল যে সে নাকি তার ভাই হয়, কিন্তু আমি সন্দেহ করেছিলাম যে তার ভাই আমার সন্দেহ ঠিক করবে না। তার প্রেমিক আমার কাছে ভাই বলে। আমার কাছ থেকে কিছু তথ্য নিতে চেয়েছিল। সে আমাকে বলেছিল যে নীলা তো বিয়ে করতে চায় না, সব সম্বন্ধ না করে দেয়। কিছু সময়ের জন্য আমার মনে হলো আল্লাহ আমার দোয়া কবুল করেছেন হয়তো, কিন্তু পরক্ষণে আমি বুঝতে পারলাম যে সে ছিল তার প্রেমিক। পরে আমি শিওর হলাম যে সে অন্য একজন ছেলের সাথে সম্পর্কে আছে। মাঝখানে আমিও কিছুদিন এই অনেক মেয়ের সাথে কথা বলেছিলাম, তাই ভাবলাম হয়তো আমার চরিত্রের সাথে তার চরিত্রের মিল রেখে আল্লাহ আমাকে দিবেন। আবার কান্নাকাটি করতে শুরু করলাম, কিন্তু পরে জানতে পারলাম সে আসলেই তার প্রেমিক। এটা শুনে আপু তুমি বিশ্বাস করবে না যে আমি একাই বৃষ্টির মধ্যে পাগল হয়ে রাস্তায় হাঁটছিলাম আর মনে মনে বলছিলাম তুমি এটা করতে পারো না আল্লাহ, তুমি ওয়াদা করেছিলে। আর আমার হাতে ছিল একটি কাগজ যেখানে লেখা ছিল আমার তাকেই লাগবে, যেটা আমি 1 বছর আগে লিখেছিলাম। আপু বিশ্বাস করো, এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল। আমি পাগল হয়ে গিয়েছিলাম, 2 দিন না খেয়েছিলাম। তারপর একটা ভিডিও আসলো যেখানে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে মনের আশা পূরণ হবে। আমি শেষবার ভরসা করে এই আমল শুরু করলাম। আমলটা এমন ছিল যে 1000 বার দরুদ শরীফ পড়তে হবে। আরেক সপ্তাহের মধ্যে জবাব আসবে। আমি আমার মনকে জোড়া লাগিয়ে আবার সেই আমল শুরু করলাম, কিন্তু এবার রবের ওপর তাওয়াক্কুল করলাম আর বললাম তুমি যা দিবে আমি সেটাতেই খুশি। এই কথা আমি 1.5 বছরে কখনো বলিনি, শুধু বলেছিলাম শুধু তাকেই লাগবে, সে যেমনই হোক তাকেই লাগবে। কিন্তু এবার রবের উপর ভরসা করলাম। আমার খেয়াল ছিল না যে আজকে 7 দিন হয়,
এই 7 দিন আমি অনেক আমল করলাম। যখন আমি তোমার ভিডিওতে কমেন্ট করছিলাম তখন সে আনব্লক করে মেসেজ দিল, আর আমি বুঝে গেলাম যে আজকেই সিদ্ধান্ত আসবে। কেন তার সাথে বহুদিন পর কলে কথা বলা শুরু করলাম। আমি জানতে পারলাম যে 1 বছর আগে থেকে একটা ছেলেকে ভালোবাসে সে। তার সাথে সে বহুবার দেখা করেছে, হাত ধরে ঘুরেছে, কিন্তু তার পরিবারে যখন বিয়ের প্রস্তাব আসত তখন সে না করে দিত। এখন সে যাকে পছন্দ করে সে নাকি তাকে কষ্ট দেয়, তাকে ছেড়েও দেয় না, তাকে বিয়েও করে না। সে আমাকে কথাগুলো বলার সময় কান্না করছিল। তখন আমার মনে হলো আমি ওর রবের সাথে এমনই কান্না করেছিলাম, তো ঠিকই আমার কান্না সহ্য করেন নাই, তিনি ঠিকই তাকে শাস্তি দিচ্ছেন। তারপর আমি বুঝলাম যে সে বিয়ের জন্য বারবার না করে দেওয়ার জন্য তার পরিবারকে অনেক অপমানিত হয়েছে। আপু, সে আমাকে অনেক অপমান করেছে, আর তারপরও আমি তাকে বেহায়া হয়ে মেসেজ দিতাম। আজ তার ব্যবহারের জন্য রব শুধু তাকে নয়, তার পুরো পরিবারকে শাস্তি দিচ্ছেন। যে মেয়ে নাকি নামাজ পড়ত না সে নাকি এখন সেই ছেলেকে বিয়ে করার জন্য রোজা রাখে, অথচ সেই ছেলের কোনো কিছু যায় আসে না। যেমনই সে আমাকে ইগনোর করত সে ছেলেও নাকি তাকে তেমনই ইগনোর করে। সে নাকি একবার তার হাত ধরে বাড়ি থেকেও বের হয়ে গিয়েছিল, আর সেই ছেলে তাকে সারাদিন ঘুরিয়ে তার বাড়িতে আবার ফেরত দিয়ে যায়। সেই ছেলে তাকে তেমন একটা গুরুত্ব দেয় না যেমন সে আমাকে দিত না। সে বুঝেছিল যে আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, কিন্তু এখন সে আর আসতে পারে না, তাই এখন সে কষ্ট পায়। যখন কথাগুলো বলছিল আপু তখন সে কান্না করছিল, যেমনটা আমি 1.5 বছর ধরে করেছিলাম। আপু, রব ঠিকই আমার কান্না সহ্য করেননি, তাকেও ঠিক একই শাস্তি দিচ্ছেন। সে আমাকে ঠকিয়েছে, আল্লাহ তাকে ঠকিয়েছেন। আমি 1.5 বছর শান্তিতে ঘুমাতে পারিনি তার মায়ায়, এখন সেও ঘুমাতে পারে না। আল্লাহ আমার ঠিকই চোখের পানির জবাব দিয়েছেন। আমি অনেক কান্না করে তাকে অনেক অভিশাপ দিয়েছিলাম, যেটা আজ তার এই ধ্বংসের কারণ হচ্ছে। এটা বলা ঠিক নয়, তবে যখন আমি এই কথাগুলো শুনছিলাম তাই মন থেকে তাকে আবার অভিশাপ দিয়েছিলাম যে 1.5 বছর তুই আমাকে কান্না করিয়েছিলি, আল্লাহ তোকে সারা জীবন কান্না করাবেন। আপু, কাউকে ঠকিয়ে নিজে কখনো সুখী হওয়া যায় না, তার বাস্তব প্রমাণ হচ্ছে সে। এখন আমার জন্য দোয়া করবেন যেন আমি একজন তার থেকেও সুন্দরী, নেককার, প্রেমময়ী, মিষ্টিভাষী স্ত্রী পাই। আমার জন্য আপনার দর্শকদের বলবেন দোয়া করতে। আমি এখনও আলহামদুলিল্লাহ হাল ছাড়িনি। আর আপু, একটা কথা আমি তোমাকে পার্সোনালি বলতে চাই। সে আমাকে ঠকিয়েছে, কিন্তু আমার মনে এখনও সেই আছে। আমি এখন আল্লাহর রহমতের অপেক্ষায় আছি। কিন্তু আপু, আপনি আমার জন্য একটি দোয়া করবেন যে তাকে যেন আমি আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে পাই। জানি রবের কাছে এটা কেমন জানি, কিন্তু আমি চাই জান্নাতে সে আমার সাথে থাকুক। তাই এখন যা করছে সেটা শাস্তি আল্লাহ তাকে দিবেন ইনশাআল্লাহ, কিন্তু জান্নাতে তো সেই পবিত্র থাকবে, তাই আমাকে সেখানেও তার প্রয়োজন। তুমি দোয়া করো যাতে তার যদি কোনোদিন ডিভোর্স হয় বা বিধবা হয় বা অন্য কোনো মাধ্যমে তাকে যেন আমি আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে পাই। শুধু তুমি আমার জন্য পার্সোনালি দোয়া করো। তোমার ভিডিও দেখে আমি অনেক মোটিভেশন পাইছিলাম। তোমার জন্য দোয়া করি, শুধু আমার জন্য একটু দোয়া করো আপু। নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আশা করছি দোয়া কবুলের এই গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, হারাম সম্পর্ক কখনোই আনন্দ দেয় না। হারাম সম্পর্ক জীবনে ভয়াবহতা ডেকে আনে, এটা একমাত্র ধ্বংসের কারণ। এই ভাইটি দীর্ঘদিন যাবৎ দোয়া করেছেন, এবং আমি একটা কথা বলতে চাই, দোয়া কখনোই ব্যর্থ হয় না। আর বিশেষ করে তাহাজ্জুদের দোয়া তো কখনোই না। তাহাজ্জুদের দোয়া আল্লাহ কখনোই রদ করেন না। এই ভাইটির উদ্দেশ্যে বলতে চাই, আপনি প্রথমে আপনার মাইন্ড সেট করুন এবং তারপরে দোয়া করুন। আপনার যদি এখনও সেই মেয়েকেই চাই তাহলে তার জন্য বিশেষভাবে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক। এবং সবার উদ্দেশ্যে বলতে চাই, হারাম সম্পর্কের ভয়াবহতা থেকে আপনারা দূরে সরে আসুন। হালালভাবে নিজের জীবনকে গড়ার চেষ্টা করুন। হালাল সবসময়ই সুন্দর। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবার মনের আশা পূরণ করুক, আমাদের নেক চাওয়াগুলোকে পূরণ করুক। সবাই ভালো থাকবেন এবং নিয়মিত দরুদ, ইস্তেগফার আর তাহাজ্জুদ পড়ুন, কেননা দোয়া কবুলের হাতিয়ার হচ্ছে এই 3টি জিনিস।